তাহলে কি আবারও ১০০ দিনের কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে? কি বলছে সরকার? সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করে দেবো। তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো বেশি কথা না বেরিয়ে চলুন দেখে নেওয়া যাক। শুরু হচ্ছে ১০০ দিনের কাজ। ১০০ দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী সুর চড়া, হাইকোর্টের নির্দেশের পর নতুন লড়াইয়ের বার্তা। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক নতুন মোড় নিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ১ আগস্ট ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে আবারও চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। এই রায় সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এক হাত নিলেন এবং বকেয়া অর্থ ফেরতের দাবি তুললেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল পয়েন্ট, কেন্দ্র ৪ বছর ধরে বাংলার ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে। সেই সময় শ্রমিকদের প্রাপ্য বকেয়া টাকা রাজ্য সরকার নিজে দিয়েছে। মমতা বললেন, এই টাকা আমাদের ফেরত দিতে হবে। জনগণের টাকা কেন অন্য রাজ্যে দেওয়া হলো? এটা তো অপরাধ। তিনি আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, কিন্তু ৪ বছরের কাজ বন্ধ থাকা টাকাটাও তো দিতে হবে। এই রায়কে ঘিরে রাজ্য সরকার পিটিশন রিভিউ করার কথাও ভাবছে। আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্ট জানিয়েছে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে ১ আগস্ট ২০২৫ থেকে। এর ফলে রাজ্যে দীর্ঘদিন পর আবার নতুনভাবে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালু হতে চলেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া কি বলছে? তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, তৃণমূলের মতে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলনের ফলেই এই জয় হয়েছে। অভিষেক এই রায়কে বিজেপির প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে ধাক্কা বলে ব্যাখ্যা করেছেন। বিজেপির প্রতিক্রিয়া কি বলছে? হাইকোর্টের রায়কে রাজ্য সরকারের গালে বড় জোয়ার বলছেন বিজেপি। দাবি করছেন এখন থেকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই চলবে এই প্রকল্পটি। হাইকোর্টের নির্দেশে যেমন ১০০ দিনের কাজ ফের শুরু হচ্ছে, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ৪ বছরের বকেয়া অর্থ ফেরত চেয়ে নতুন লড়াই শুরু করার বার্তা দিয়েছেন। এটা যে শুধু আইনি বা প্রশাসনিক বিষয় নয়, বরং রাজনৈতিক ও নৈতিক অধিকার আদায়ের লড়াই, তাও স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে বুঝতেই পারলেন যে রাজ্যে কিন্তু আবারও ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। তো ১০০ দিনের কাজ কারা কারা করছিলেন এবং কারা কারা করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং ১০০ দিনের নতুন যারা মনে করছেন যে আবেদন করবেন, তারা কি করে আবেদন করবেন তা যদি জানতে চান, সেটাও কিন্তু নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো কি করে আপনার নতুন হয়ে থাকলে এখানে আবার আবেদন করতে পারবেন। তো এইটুকুই ছিল ভিডিওটিতে। আশা করছি আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।